তাকে বলা হয় স্পাইডার। আপনার ছোটবেলার হিরো স্পাইডারম্যানের সাথেই তুলনাটা করা। দ্রুত গতিতে প্রতিপক্ষের ডিবক্সে ছড়িয়ে যাওয়ার দক্ষতা আর স্কোর করার ক্ষমতা। হুলিয়ান আলভারেজকে প্রতিদিন নিচ্ছেন অনন্য উচ্চতায়। চ্যাম্পিয়ন্স লিগের আলো ঝলমলে মঞ্চে আবারও লিখেছেন ইতিহাস। আর্জেন্টাইনদের মধ্যেও সবচেয়ে কম ম্যাচ খেলে 25 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন আর ভেঙেছেন লিওনেল মেসির রেকর্ড। 25 গোল করতে মেসির দরকার ছিল 42 ম্যাচ, আর আলভারেজ সেই কীর্তি 41 ম্যাচেই গড়েছেন। স্পাইডার প্রমাণ দিচ্ছেন স্ট্রাইকার হিসাবে তার নাম কেন বারবার আসা চাই। শুধু চলতি মৌসুমেই 15 ম্যাচ খেলে 10 গোল আর 4 অ্যাসিস্ট করেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। প্রতিপক্ষ ডিফেন্সকে চাপে রেখে বল দখলের দক্ষতায় আলভারেজ বেশ এগিয়ে। ধারাবাহিকভাবে এই কাজ করে বড় ম্যাচের সেনানি হয়ে উঠেছেন তিনি। ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে ছাড়তে চাননি পেপ গার্দিওলা, কিন্তু আর্লিং হ্যালান্ডের ছায়ায় পড়ে ম্যাচ খেলা তো হচ্ছিল না, ফলে অ্যাটলেটিকো মাদ্রিদে আসতে হয়েছে তাকে। নতুন ক্লাবে যোগ দেওয়ার কথা উঠছে এখন, সেটা বার্সেলোনা, পিএসজি বা আর্সেনাল ও হতে পারে। গেল রাতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্লান্টিতে গোল করেন আলভারেজ, আর ওই গোল দিয়েই তো কম বয়সী আর্জেন্টাইনের রেকর্ডটা গড়লেন। অথচ একসময় আর্জেন্টিনা ভুক্ত নাম্বার 9 পজিশনে কাকে খেলাবে তা নিয়ে। আর এখন আলভারেজরা শুধু দেশের না, ক্লাবের হয়েও আলো ছড়িয়ে দিচ্ছেন প্রতিদিন। আসন্ন ফুটবল বিশ্বকাপে আলভারেজের গায়ে আবারও উঠবে আর্জেন্টিনার জার্সি। মেসিকেও হয়তো শেষবারের মতো দেখা যাবে, সব ঠিক থাকলে। যার রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড গড়েন আলভারেজ, সেই মেসির সাথে একই মাঠে স্পাইডারকে দৌড়ে বেড়াতে দেখবেন আকাশের নীলের দর্শকরাও। উচ্ছ্বাসে ভাসবেন, সাক্ষী হবেন ইতিহাসের।